দেখো উপরে পুরো একদম ঘন করে বাটার লাগা আছে। ও মাই গড, দেখেছো এই ব্যাপারটাকে? এরকম চিকেন বিরিয়ানি উইথ আলু, এই যে আলু রয়েছে। ডিসেম্বর মাসে কিন্তু মেনু হচ্ছে আলাদা, আর প্রাইসটাও কিন্তু আলাদা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা একটা রেস্টুরেন্ট কভার করতে যাব, সেটা হচ্ছে নিউ মার্কেট এরিয়ায়। কারণ হচ্ছে সামনেই 25শে ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি। তো এগুলোর জন্য একটা সুন্দর রেস্টুরেন্টের সন্ধান আমরা পেয়েছি, যেটা হচ্ছে প্রাইসটাও পুরো চেঞ্জ হয়েছে শুনলাম। খাওয়া দাওয়ার কী আছে জানি না, সবটাই আজকে তোমাদের রিভিউ দেবো। তো চলো ব্লগটা এখান দিয়ে শুরু করছি। তোমরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগছে। চলে এসেছি যে রেস্টুরেন্টে আসবো বলেছিলাম, নিউ মার্কেটে। তা এখানে আর বেশি লেট করবো না, চলো ওপরে গিয়ে, আজকে ভিডিওটা অনেক বড় হবে বলে আদার্স কিছু দেখাইনি, কেন প্রচুর খাবার আছে। তো চলো একবার ওখানে গিয়ে ভেতরে ঢুকি, তারপর কথা হবে। আমরা ফাইনালি একদম ভেতরে ঢুকে টেবিল নিয়ে নিয়েছি, আর এত সুন্দর জায়গা তোমরা দেখতেই পেলে। এতক্ষণ আমি তোমাদের দেখালাম খাওয়ার, দুর্দান্ত খাবার আছে, প্রায় 45+ আইটেম রয়েছে। আর এখানে যে যিনি অ্যাটেন্ডেন্ট আছেন তিনিও খুব হেল্পফুল। মানে আপনার সেলিব্রেশনে যদি থাকে কোনো, মানে বার্থডে বা অ্যানিভার্সারি কিছু থাকে, তাহলে ওনারা এখানে বোধহয় সেলিব্রেশন করেন বললো, আমাকে প্রথমে জিজ্ঞেস করে নিল। আর হচ্ছে কোনো ফুডে অ্যালার্জি আছে কিনা সেটাও জিজ্ঞেস করে নিল। তো যাই হোক, আমাদের দুটোর মধ্যে কোনোটাই নেই আপাতত, অ্যালার্জিও নেই, আর ফুডে আর অ্যানিভার্সারি বা কোনো সেলিব্রেশন করার কোনো ব্যাপারও নেই। চলো এবার অন টেবিল আমাদের খাবারগুলো সার্ভ করবে। এই কারণেই এখন আমরা এখানে এলাম তোমাদেরকে, যাতে মানে জানানোর জন্য। এই 25, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এই সময়টা কিন্তু এখানে আলাদাভাবে মেনু চলছে। হ্যাঁ, যেমন দামটাও চেঞ্জ, তেমন মেনুগুলোও চেঞ্জ। তো চলো সবটাই তোমাদের অল্প অল্প করে নেবো, অল্প অল্প করে শেয়ার করবো। আমাদের কাছে ফার্স্টে যেটা চলে এসছে সেটা হচ্ছে এরকম লেমন কোরিয়ান্ডার চিকেন স্যুপ। এই যে এখানে যারা ভেজ খাও তাদের ভেজ স্যুপ থাকবে, আর যারা নন ভেজ ওনারা জিজ্ঞেস করে নিচ্ছে, তাদের কাছে নন ভেজই যাবে। এখানে স্যুপের মধ্যে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছি, পেঁয়াজ, গাজর, ওপরের ডিমের হোয়াইট অংশটা, আর বাদ বাকি চিকেন তো বললো, কিন্তু চিকেনের আমি কিছু আপাতত দেখতে পাইনি, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। চলো খেয়ে দেখি ব্যাপারটা কি। যেরকম নাম সেরকম কাজ। হ্যাঁ, চিকেনে একদম স্লাইস, একদম ছোট ছোট চাঙ্ক করে দেওয়া এখানে, একদম ছোট ছোট, মানে যেগুলো চোখে দেখা যায় না, মুখে পড়বে আর কি। আর ওই লেমন আর কোরিয়েন্ডারের মিক্স ফ্লেভারের জন্য খেতে কিন্তু খারাপ লাগবে না, বেশ ভালো লাগবে। আর শীতকালে মানে এই সময়টা তোমরা যখন আসবে, তখন কিন্তু এই ঠান্ডা থেকে এসে ব্যাপারটা কিন্তু বেশ এনজয় করতে পারবে, বেশ ভালো, খারাপ না। তো এরপর যেটা আমার কাছে আসছে, মানে দিয়ে গেছে অন টেবিল স্যার। আসলে আমার হাতে ব্যথা, তো ভাত খুব একটা ইউজ করতে পারছি না, খুব টনটন করছে ভাত। এই যে এখানে চাইনিজ বেল দেওয়া আছে, এটা চলো খেয়ে দেখি। ওই ঝুড়ি ভাজাগুলোকে, ওই আমাদের যেমন ভেলপুরি বা পাপড়ি চাট খাওয়ার সময় যে সাদা লাল চাটনিটা ইউজ হয়, সেরকম ইউজ করে উপরে কোরিয়ান্ডার লিভ দেওয়া আছে। খেতে ভালো, বাট বুফেতে এসে এইসব না হয় ভালো। তো এরপর আমাকে দিয়ে গেছে সালসা স্পাইসি পটেটো, এই যে এরকম, মানে এটা মনে হয় খোসা সমেত পটেটোটা। চলো দেখি একটু খেয়ে, ওপর দিয়ে একটা কিছু মিউনিস দেওয়া আছে, দেখো এই ব্যাপারটা। চলো একটু খেয়ে দেখি। পুরো পটেটোটাকে সেদ্ধ করা, আর পুরো উপরে পুরো খোসা সমেত, তার উপর হালকা করে একটা কোটিং দিয়ে ফ্রাই করা, তার উপরে এই মিউনিসটা দেওয়া। ঠিক আছে, ওই এক একটা ঠিক আছে। যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে এরকম স্পাইসি কর্ন গুলো, এই যে কর্নের সাথে পেঁয়াজ দেওয়া, আর এগুলো সবুজ সবুজ কি দেওয়া আমি বুঝতে পারছি না। এগুলো নর্মালি অনেক বুফেতে এখন দেয়। এটা কিন্তু একদম গরম, আর ভেতরে কর্নগুলো কিন্তু পুরো প্রপারলি সেদ্ধ করা, তার উপর একটা কোটিং করা, কোটিং করে হালকাটা ফ্রাই করা আছে। আর এটা একদম গরম গরম দিয়ে গেছে, আর উপরে না সুন্দর একটা মশলা ছড়ানো আছে। এগুলো খেতে তোমাদের ভালো লাগবে, বাট এগুলো যত কম খাবে তত ভালো। কারণ হচ্ছে পেছনে কিন্তু প্রচুর মেনু আছে, 45+ মেনু। তো এরপর যেটা দিয়ে গেছে এইরকম মিনি চিকেন স্যান্ডউইচ, দেখো তোমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাবে, পুরো কিন্তু এখানে স্টাফটা কিন্তু ভালো আছে। আমি তোমাদের খুলেও একবার দেখাই, এই দেখো পুরো কিন্তু চিকেনের স্টাফিং করা আছে। তো চলো খেয়ে দেখি। আর এগুলোর সঙ্গে যদি, আশা করি তোমাদের ডিপ লাগবে না, তবুও যদি ডিপ লাগে, এখানে গ্রিন চাটনি আছে, আর এখানে মিওনিজ আছে, এই যে এরকম।
এটা এটা দিয়ে আমি কিছুই নেবো না, শুধু খেয়ে দেখি একবার। হুম, এটা কিন্তু অসাধারণ খেতে। এটা কিন্তু চিকেন তো দারুণ করেছে ভিতরটা, এদের স্টাফটা খুব ভালো করেছে। তো এরপরে যেটা নেব সেটা হচ্ছে এরকম হারা ভাড়া কাবাব, যেটা তোমরা অনেকেই নাম শুনেছো। আর এখানে কিন্তু যা সার্ভ করছে একদম কিন্তু গরম গরম। এখানে দেখো মনে হয় কড়াইশুঁটি দিয়ে গাজর আছে পুরো স্ম্যাশ করে, তারপরে একটা পুর করে ব্যাপারটাকে করা আছে। চলো খেয়ে দেখি। এটা ভালো, আরো গরম গরম তো। এগুলো মেনলি কি বলতো, যখন বাড়িতে আমরা বসে থাকি চায়ের সঙ্গে হেভি লাগবে কিন্তু। তো এরপরে যেটা আছে সেটা আমাকে দিয়ে গেছে এরকম ট্যাংরা স্টাইল চিলি চিকেন, যেখানে দেখো এরকম বেল পেপার আছে, এরকম বেল পেপার, আর এরকম বোনলেস একদম। তবে ফকটা ঢোকালাম আমি, একদম স্মুথলি ঢুকে গেল। এটা প্রথমে খেয়ে দেখি, এরকম ড্রাই চিলি চিকেন কিন্তু এটা। থাই চিকেন কাবাব। হুম, এটা কিন্তু দুর্দান্ত। আমি জানি না আমি এগুলোকে মেন কোর্সটা নিতে পারবো কিনা, অসাধারণ। থাই চিকেন। এরপরে আমার কাছে দিয়ে গেছে হচ্ছে এরকম ফিশ ফিঙ্গার, এরকম বড় বড়। আই থিঙ্ক বাসাই হবে, মনে তো হচ্ছে। আচ্ছা, এটা কি বাসা না ভেটকি? বাসা, এটা বাসাই কিন্তু বেশ পুরো মাছের ঠাসা এরকম দেখতে পারো। আর একের পর এক দিয়ে যাচ্ছে। সব থেকে আমার যেটা ভালো লাগলো, আর আমি এখানে একটু মিওনিস নিয়ে নেবো ফিশ ফিঙ্গারটা খাওয়ার জন্য। অল্প করেই নিয়ে নিচ্ছি, গ্রিন চাটনিও আছে, কাবাব আছে এখানে। সব থেকে যেটা আমার ভালো লাগলো, ট্যাংরা স্টাইল চিলি চিকেনটা অসাধারণ, মানে কোনো কথা হবে না। আমি আবার নেবো, জাস্ট আমি পরপর সবগুলো রিভিউ দিই, আমি আবার নেবো। মানে এখানে স্টার্টার খেয়ে তোমাদের বাড়ি চলে যেতে হবে, স্টার্টার আর ডেজার্ট খেয়ে। মেন কোর্স তোমাদের মানে হাতি দেওয়া লাগবে না আর কি। তো চলো এটা খাই। আর সব থেকে তো ভালো লাগছে কেন বলতো, এত গরম গরম চটপটা অসাধারণ লাগবে। তবে আমার মনে হয় যারা 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর, 5 জানুয়ারি যারা নিউ মার্কেট এসে বা ধর্মতলা এরিয়ায় এসে খাবার খুঁজবে, আমার মনে হয় একদম এই রেস্টুরেন্টে এসে আসাটা উচিত। আমার কোনো প্রমোশনের ব্যাপার নেই, আমি কিন্তু পুরো পেমেন্ট করে খাচ্ছি। খাবারটা ভালো বলেই কিন্তু আমি বলছি, যেরকম বলে থাকি আর কি। তা এবার আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে কাবাবের পোর্শনটা। তার জন্য আমি প্রথমে একটু গ্রিন চাটনি নিয়ে নেবো, অল্প করেই নেবো। গ্রিন চাটনিগুলো একটু বেশি পাতলা। এখানে হচ্ছে থাই চিকেন কাবাব, এই যে দেখো এরকম থাইয়ের পোর্শন গুলোকে কাবাব করে দিয়েছে। আর এইরকম পুরো পিসগুলো, মানে এরকম পুরো ব্যাপারগুলো। চলো প্রথমে একটু শুধু খেয়ে দেখি, তারপরে গ্রিন চাটনি দিয়ে খেয়ে দেখবো। এটার মধ্যে একটু ডিফারেন্ট টেস্ট পেলাম কোথায়, সেটা হচ্ছে কাবাবগুলোর মধ্যে যখন ম্যারিনেশন করেছে, লেমনের পরিমাণটা এত সুন্দর দেওয়া আছে যে তোমরা যখন খাবে আলাদাভাবে লেবু না দিয়ে একটা সুন্দর লেমনের ফ্লেভার আসছে, অসাধারণ লাগবে কিন্তু। আমি ওই জন্যই গ্রিন চাটনি দিয়ে না খেয়ে আগে দেখলাম, প্রপার ফ্লেভারটা পাওয়া যাবে আমার, খুব ভালো। এরপরে যেটা নিয়েছি এই তন্দুরি উইংস, এই যে এরকম পিস, একটু গ্রিন চাটনি দিয়ে। প্রতিটার মধ্যেই না ওই লেমনের ফ্লেভারটা এত সুন্দর ম্যারিনেশনে রয়েছে, যার ফলে মানে পুরো প্রমিনেন্ট টেস্টটা আছে। মানে উপর দিয়ে লেবু ছড়ানো, আমার খুব টক ওরকম কোনো ব্যাপার লাগছে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু, যার জন্য খেতে খুব ভালো লাগছে। তো এবার যেটা আছে সেটা হচ্ছে চিকেন শিক কাবাব, এই যে এরকম পিস। আর এগুলো কিন্তু যা যা আমরা নিচ্ছি সবই কিন্তু আনলিমিটেড, কোনো লিমিটেডের ব্যাপার নেই, যত ইচ্ছা মনের খুশিতে খেতে পারো। চলো এটা খেয়ে দেখি। কাবাব যেরকম হয় একদম সুন্দর একটা শিক কাবাব, মানে শিক কাবাবগুলো টেস্ট কিন্তু অসাধারণ। মানে এদের মানে এখানে অনিয়নের ফ্লেভারটা এত সুন্দরভাবে আসছে না, মানে সে ভাবার বাইরে। খুব সুন্দর, খুব সুন্দর শিক কাবাবগুলো। এটাও কিন্তু আসলে তোমরা অনেকটা পরিমাণেই খেতে পারবে, বেশ ভালো। তো আমাদের যা দিয়ে যাচ্ছে, মানে একের পর এক স্টার্টার দিয়ে যাচ্ছে, কখন যে মেন কোর্স ধরবো জানি না আমি। দহি কি শোলে, এই যে এরকম কি দিয়ে কি করা জানি না, তবে ভেতরে এখানে পনির স্টাফিং করা আছে সেটা আমি বুঝতে পারছি বেশ। আর উপরে বোধ হয় ওই ভেলপুরির যেমন সেই লাল চাটনিটা, মনে হয় ওটা দিয়ে কিছু একটা করা। চলো খেয়ে দেখি এত ইসে না করে। হম, ওপর দিয়ে দেখো পুরো ব্রেড ইসে করা, ভেতরে কিন্তু পুরো পনির স্টাফিং করা। আর ওপর দিয়ে একটা ব্রেড দিয়ে তার উপর, তার মধ্যে তোমার বেসনে দিয়ে একটা স্টাফ করে, মানে ওপর দিয়ে একটা কোটিং দেওয়া আছে, একদম ক্রিস্পি কিন্তু ব্যাপারটা। খেতে খারাপ না, মানে খুব যে হেভি কিছু তা না। তো আমি এতক্ষণ যেটা দেখালাম তার মধ্যে মাঝখানে একটা লাইভ কাউন্টারে আমি চাইনিজ ভেল দেখালাম, এগুলো কিন্তু লাইভ কাউন্টারে রয়েছে।
এখানে যে যারা যারা তোমার অ্যাটেন্ড করবে বা আমাকে যে করছে সেই আমাকে এনে দিল। আর এখানে লাইভ কাউন্টারের মধ্যে আমি নিয়ে এসেছি হচ্ছে এরকম দই ফুচকা। আর তোমরা চাইলে জল ফুচকাও নিতে পারো। আরো অনেক কিছু আছে, যেমন কন্টিনেন্টালে আছে হচ্ছে ভেজ পাস্তা, নন ভেজ পাস্তা, বারবিকিউ চিকেন স্যান্ডউইচ যেটা আমরা খেলাম একটু আগে, এই যে এইগুলো, এটা কিন্তু অসাধারণ। যাই হোক, দই ফুচকাটা ট্রাই করি, কারণ এটা রেখে দিলে ফুচকাটা ইসে হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই দেখো ঝুড়ি ভাজা দেওয়া, ভেতরে দই দেওয়া, কিন্তু এই লাল চাটনিটা নিয়ে আলুও স্টাফ করা আছে। ফুচকাগুলো এগুলো কিন্তু প্রপার ফুচকা না, এগুলো কিন্তু ওই পাঁপড়ের মতো পাওয়া যায় না এগুলো, সেইগুলো কিন্তু খারাপ না খেতে, তবে খুব একটা ভালো না, এগুলোকে পেট ভরাবে না। এরপর যেটা আছে সেটা হচ্ছে আফগানি পনির টিক্কা। এই যে দেখো এরকম সাদা সাদা, আর উপর দিয়ে পুরো কোরিয়ান্ডার লিফ পুরো গার্নিশ করা। এই যে এখানেও পুরো আমি 2 পিস নিলাম, কেন পনির আমার খুব ভালো লাগে। এই যে ব্যাপারটা তো এরকম আফগানি সাদা সাদা ব্যাপারটা আমি কোনোদিন খাইনি। আমি যতটা খেয়েছি ওই কাবাব টাইপের পনির টিক্কা কাবাব আর কি। চলো খেয়ে দেখি। হ্যাঁ, ওই নর্মাল যেমন পনিরটা খুব ফ্রেশ, মানে ক্রিমি পনির সম্ভবত, আর ওপরে একটা মানে পনিরেরই কিছু একটা দিয়ে পুরো গায়ে গায়ে করা আর কি। খেতে খারাপ, একবার আলাদাভাবে কোনো টেস্ট নেই, পনির টেস্টই পাবে। মানে পনির টিক্কা যেরকম আলাদাভাবে একটা স্মোকি ফ্লেভার আছে, এটা কিন্তু সেটা নেই। সেই লাইভ কাউন্টারের মধ্যে থাকে, সেটা আমাকে দিয়ে গেছে এরকম চিকেন মোমো, মানে আমি নিয়েছি আর কি। এখানে কিন্তু ভেজও তোমরা পেয়ে যাবে, আরও আছে চাইনিজ ভেল তো দিয়েই গেছে, চিকেন মোমো দিয়ে গেছে। তো চলো, এই যে চিকেন মোমোর জন্য এখানে ডিপও দিয়ে গেছে। তো আমরা প্রথমে 1 পিস নিয়ে দেখি। গরম আছে চিকেন মোমো গুলো, কিন্তু ছোট। আর স্টাফিং বলতে পুরোটাই কিন্তু স্টাফ করা, উপরে হালকা একটা কোটিং যেটা না দিলেন নয়। চলো শুধু প্রথমে একটু খেয়ে দেখি। ঠিক আছে, অতটাও কিছু না, আর একটু মনে হয় নুন কম। হ্যাঁ, যেরকম প্রপার মোমো হয়, পারি স্টাইল মোমো হয় সেরকম, কিন্তু সেরকম ব্যাপার নয়। তো এখানে আমি মোটামুটি যা যা মেন কোর্সে ননভেজ নেওয়ার নিয়ে নিয়েছি, আরো এখন অনেক কিছু আছে ওখানে। আর যেগুলো আমি নিচ্ছি না ভেজে, প্রচুর আইটেম আছে এখানে। যেমন হচ্ছে স্যুপ রয়েছে, আমি দেখিয়ে দেবো, একদম গরমা গরম স্যুপ। এগুলো হচ্ছে মানচাও স্যুপ রয়েছে, তার সঙ্গে এখানে এগুলো রয়েছে। এখানে হচ্ছে ভেজের মধ্যে ভেজ বল মাঞ্চুরিয়ান রয়েছে, এখানে ভেজের মধ্যে একটা কিছু রয়েছে কর্ন, ক্যাপসিকাম, গাজর দিয়ে। তারপরে হচ্ছে এখানে পালক পনির রয়েছে, আরেকটা ভেজের আইটেম রয়েছে হান্ডি ভেজ ওটা। আর এখানে রাইস রয়েছে, ডাল মাখানি রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে পোলাও রয়েছে। চলো, ভেজ গুলো তো সব তো খাওয়া আমার পক্ষে সম্ভব না, ভেজটা আমি হয়তো খাবো না, নন ভেজটাই খাবো। নন ভেজটা নিয়ে নিয়েছি, কি আছে সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি। এতগুলো স্টার্টার খাবার পরে 5-10 মিনিট রেস্ট না নিলে হয় না, রেস্ট নিয়ে আবার আমি চলে এলাম মেন কোর্স নিয়ে। দেখো মেন কোর্সের থালা আমার দেখো, মানে পেটে জায়গা নেই, আর এখন যা যা এনেছি তারপর থালা দেওয়ার জায়গা নেই। তো এইবার ঘটনাটা হয়েছে যে তোমাদেরকে তো একটু একটু করে রিভিউ দিতে হয়, আর ভেজ নন ভেজ দুটো একসঙ্গে রিভিউ দেওয়া আমার পক্ষে সম্ভব না। তা নন ভেজটাই আমি যথারীতি বেছে নিই, যেটা সবাই ভালোবাসো তোমরা। আমি মোটামুটি একটা কিছু আইটেম নিয়ে এসেছি, আবার আরো এখনো আছে, সেগুলো আমি নিয়ে আসছি। এখানে যেটা ফার্স্ট নিয়ে এসছি সেটা হচ্ছে এখানে নর্মাল স্টিম রাইস, দেখো একদম গরম ছিল। আর এখানে হচ্ছে ডাল মাখানি। আর এখানে হচ্ছে হচ্ছে ফিশ কালিয়া, কি ফিশ আমি জানি না, মানে এত গ্রেভিতে ভরা, যেটা দেখা যাচ্ছে না না খেলে। চলো আমি একটা একটা করে খাচ্ছি, আমি একটা একটা করে দেখাচ্ছি। মানে স্টিম রাইস দিয়ে ডাল মাখানিটা আমার বেশ ভালোই লাগে। বাটার নানও আছে, আমি নিচ্ছি, বাট আমার স্টিম রাইস দিয়ে বেশি ভালো লাগে। বাটার নানটা ভালো লাগে অন্য কিছু দিয়ে, কিন্তু স্টিম রাইস দিয়ে আমার ডাল মাখানিটা খুব ভালো লাগে। এবার এর সঙ্গে আমি একটু ফিশটাকে কেটে দেখছি, এই যে তোমাদের ফিশটাকে দেখাবো। এই দেখো মাছটা কিন্তু একদম সফট, তোমরা দেখতে পাবে। চলো টেস্ট করে দেখি, ফিশ ফিঙ্গারটা তো খুব ভালো লেগেছিল, এটা টেস্ট করে দেখি। আর এত আওয়াজ হচ্ছে, জানি না আমি নতুন মাইকে কতটা তোমাদের ভালো সাউন্ড দিতে পারবো। মানে লাইভ আইসক্রিম কাউন্টার আছে, সেটারই খটর খটর আওয়াজ হচ্ছে আর কি। তো চলো এটা খেয়ে দেখি। বাচ্চা মাছটা বাচ্চা মাছের মতো, বাট গ্রেভিটা আমার হিউজ কিছু লাগলো না, মাছটা ভালো লাগে, গ্রেভিটা আমার খুব একটা ভালো লাগছে না। যাই হোক, সব যে আমার মুখে ভালো লাগবে এমন তো কোনো কথা নেই, তবে মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ, বাসা হলে কি হবে, একদম फ्रेश। कैसे वैसे खाना सब खाना खूब बहुत बहुत बढ़िया है, कमी तो नहीं रहा? कुछ कमी नहीं है। हम इसका पहले भी खाना यहाँ पे रिव्यू देके गए हैं, इसीलिए फिर दोबारा आए हैं, क्योंकि
25 दिसंबर 31 जन है, तो इसीलिए हम यहाँ पे। और सबसे बड़ा बात है, मेरा लड़का यहाँ पे खाने के लिए बहुत दिन से बैठा था। अब फिएस्टा जाएंगे तो। और हमारे स्पेशल मेनू में भी एक्वा है, जैसे ड्रग एंड डक, हाँ हाँ, हम देखे हैं। डक एक्वा है, हाँ। कपकेक एक्वा है, उसके बाद एक बूंदी एक्वा है। अच्छा, बेड रूम दिया हुआ है। तो काफी सारे आइटम भी एक्वा है। अच्छा। नॉलेज पूरे आइसक्रीम भी एक्वा है। अच्छा। काफी सारे आइटम भी एक्वा है, तो प्लीज ट्राई सर। हाँ हाँ हाँ, जरूर, एकदम 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 एकदम। बात बाकी आपका ओवरऑल एक्सपीरियंस क्या रहा सर? बहुत बढ़िया है, हर खाना बहुत अच्छा है, हर खाना। मतलब किसको छोड़ के किसको खाओ, मतलब पेट भर गया है पूरा। তো ইনি হচ্ছেন এই রেস্টুরেন্টের হেড শেফ আর কি। তো আমাদের কাছে এসে রিভিউ নিলেন আর কি। তো সব থেকে ভালো লাগলো ওনার ব্যবহারটা, মানে এত অমায়িক, বলছে যদি কিছু কম থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই বলবেন, আর খাওয়া কেমন আপনারা এনজয় করছেন। তো সত্যি খাবার খুব ভালো, এর বলার কোনো মানে জায়গা রাখে না, সত্যি খুব ভালো। মানে তোমরা যদি না আসো না খাও তোমরা বুঝতে পারবে না। এখন যা যা অ্যাড হয়েছে সেগুলো তো একদম ধরাছোঁয়ার বাইরে। আর রায়শ্রী খাচ্ছে না বলে ওই যে রায়শ্রীর জন্য আবার ডেজার্ট নিয়ে এসছে। আরে আমি তো খাবো না, কি অবস্থা! না না না, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, মানে এটা হচ্ছে ব্যবহার মানুষের। এই এত ডেজার্ট ওকে দিয়ে গেল, ও যেহেতু খাচ্ছে না, ও অ্যাকচুয়াল ক্যামেরা করতে করতে তোমরা জানো ও খেতে পারে না, তো ও খাচ্ছে না, তো তার জন্য ওকে এত ডেজার্ট দিয়ে গেল। আমি এত খাবো না। তো ঠিক আছে, চলো আমরাও এনজয় করি। এটা তোমার বুকেতে দেখানো হয়েছিল। চলো ঠিক আছে, এটাই আমার হয়ে যাবে। ও এত, আমিও মিষ্টি খাই, খুব একটা খাই না, যেহেতু জিম করি, আমাদের জিমের জন্য এত মিষ্টি খাওয়া পারো। তো এখান থেকেই আমাদের দুজনের হয়ে যায়। এরপরে যেটা আছে এখানে বাসেল চিকেন রাইস আছে। দেখো এই এরকম রাইসগুলো আমি একটু একটু করে সবই, কিন্তু আমি বারবার বলছি, এক স্পুন করে আমি নিয়ে এসেছি। এই যে এখানে এরকম চিকেনের চাংস গুলো রয়েছে, আর এর সাথে তোমরা ওখানে পেপার চিকেন আছে সেটাও খেতে পারো। আর এখানে হচ্ছে ড্রাগন ডাক, মানে হাঁসের মাংসও আছে, সেটাও তোমরা নিতে পারো। এই ডাকের যে গ্রেভিটা সেটা হচ্ছে এরকম ব্ল্যাক ব্ল্যাক টাইপের, ব্রাউনিশ টাইপের। আর আমি ওখানে চিকেন, পেপার চিকেনও আছে। আমি এত চিকেন খেতে পারবো না, কারণ স্টার্টারে অলরেডি আমি একটু কাবাব মানে ফেলে দিয়েছি, কারণ আমি খেতে পারিনি এক পিস কাবাব। আর তারপরে এত কাবাব খাওয়া, এত চিকেন খাওয়া সম্ভব না। তো একটু রাইসটাকে প্রথমে শুধু ট্রাই করি, চিকেন যেহেতু আছে। এখানে কিন্তু ভেজিসও আছে, তো একটু ট্রাই করি। এটা কিন্তু দারুণ খেতে রাইসটা। আর সব থেকে বড় জিনিস হচ্ছে রাইসটা কোনো স্পাইসি নয়, কিন্তু না, হালকা হালকা মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, মানে দুটোরই, মানে ঝাল মানে কিন্তু সেই শিশানো ঝাল নয়, বেশ ভালো। এর সঙ্গে তোমরা ডাক, এই এটা দিয়ে খেতে পারো, ড্রাগন ডাক দিয়েও খেতে পারো। এই যে দেখো এরকম আমি এক পিস নিয়ে এসেছি ডাকের। আমার হাত ব্যথা না আজকে, আমার খুব অসুবিধা হচ্ছে। এই ডাকের মাংস মনে হয় এরকম শক্ত, আমি এর আগে কোনোদিন না খাই। একটু ওই ডাক, একটু ওই বাসাল চিকেন রাইসের চিকেন, এই হচ্ছে বাসাল রাইসের এই যে পাতাগুলো, আর এখান দিয়ে একটু অনিয়ন নিয়ে নি। এই যে, তো এবার যেটা আছে সেটা হচ্ছে এরকম চিকেন নুডলস, তার সঙ্গে কিন্তু এখানে ভেজিসও দেওয়া আছে। হ্যাঁ, এই যে ভেজিস দেওয়া আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, হ্যাঁ বাঁধাকপি দেওয়া আছে, সবই দেওয়া আছে। আর এটা আমি শুধুই ট্রাই করছি, আমার দেখে তো টেম্পটিং লেগেছে ব্যাপারটা, আমি এটা শুধুই ট্রাই করবো। চলো ওপর দিয়ে একটু পেঁয়াজও নিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এত খাবার না আমি হাঁপিয়ে যাচ্ছি। বললাম না, দেখতে যেমন খেতেও ভালো, তবে এর সঙ্গে চিলি চিকেন দরকার ছিল, বাট আর চিকেন দরকার নেই, মানে যারা ভালো খাও আর কি, চিলি চিকেনে হলে ব্যাপারটা জমে যেত। আর এখানে তোমাদের বলবো, দেখো এখানে নুডলসের স্ট্যান্ডগুলো কিন্তু খুব একটা বড় নয়, হ্যাঁ এখানে কিন্তু একদম ছোট ছোটই, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। ছোট হোক আর বড় হোক, খাওয়াতে টেস্ট নেওয়া নিয়ে দরকার। আমি এতক্ষণ যতটা খেলাম তার মধ্যে আমি শুধু বললাম যে মোমোটা বাজে খেতে, মানে মোমোটা বাজে খেতে, সেটাও কারণ আছে। আমাকে বললো যে মোমোটা হচ্ছে ময়দা দিয়ে হয় উপরে কোটিংটা, আর এখানে বাচ্চাদের জন্য মোমোটা ওই রাইসের করেছে, মানে উপরে কোটিংটা পুরো রাইসের, তার জন্য টেস্টটা একটু ওরকম, যাতে নন স্পাইসি, যারা বাচ্চাদের জন্য মেনুটা শেফ এখানে রেখে। খাবারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, মানে মেন কোর্সে। এখানে এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে এরকম বাটার নান দিয়ে গেছে, মানে আমি নিয়েছি এইটুখানি, দেখো উপরে পুরো একদম ঘন করে বাটার লাগা আছে। আর এখানে আমি এক বাটি আমি মাটন নিয়ে এসেছি, দেখো মাটন গুলো, ও মাই গড, দেখেছো
এই ব্যাপারটাকে দেখে আমার বেশ একটা আবার একটু খিদে খিদে পেয়ে গেল। চলো আমি একটুখানি প্রথমে নিই, তারপর আবার নিচ্ছি। আগে খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা বাটার দেখো এরকম চপচপ করছে। চলো একটুখানি মাটন দিয়ে প্রথমে। মাটন দেখো একদম ছিঁড়ে আসছে, মানে এরকম ভাবে জাস্ট আনছি মুরগির মাংসের মতো ছিঁড়ে আসছে চিকেনের মতো। এই দেখো মাটনটা কি টেস্ট, আর বাটার নানটা এত নরম, মুখে যাওয়া মাত্র যেন মেল্ট হয়ে গেল ব্যাপারটা। আর খুব সফট, একদম তোমরা দেখতে পাবে। তোমরা কেউ কিন্তু রেওয়াজি মটন নয় কিন্তু, একদম কচি পাটা টাইপের কিন্তু। তোমরা যদি রেওয়াজি চাও সেটা কিন্তু পাবে না, একদম কচি পাটা। দেখো হাড় বেশি আছে, মাংস আছে কিন্তু। তো এবার আমরা যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে, আমি যা একটু একটু করে নেবো বলে আমি নিয়ে এসেছি জাস্ট তোমাদের দেখাবার জন্য। এখানে আছে পোলাও, দেখো এখানে এরকম ভাবে পুরো গার্নিশ করা পোলাওটাকে, কাজু কিশমিশ সবই আছে। এটা খেয়ে দেখি। এই চেরি দেওয়া আছে এর মধ্যে আবার, এই দেখো। পোলাওয়ের গন্ধটা অসাধারণ। পোলাওটা বিশেষ করে সব জায়গায় কিন্তু পোলাও ভালো টেস্ট হয় না, এখানে কিন্তু অসাধারণ লাগছে, বেশ ভালো। তোমরা আসলে আমার আমার যেহেতু এখানে এসে অনেকগুলো আইটেম ট্রাই করে বলতে হয় যে কি কি আছে বা দেখাতে হয়, তো তোমাদের তো সেরকম ব্যাপার থাকবে না। তোমরা এসে যেটা পছন্দ সেটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই খেতে পারবে। মেন কোর্সের লাস্ট যেটা একদম অ্যাট্রাকটিভ আইটেম, সেটা হচ্ছে এরকম চিকেন বিরিয়ানি উইথ আলু। এই যে আলু রয়েছে, আমি আলু খাবো না, আমি তোমাদের দেখালাম। এখানে চিকেন রয়েছে, সেটাও খাবো না, জাস্ট বিরিয়ানিটাকে টেস্ট করবো। না একটু আলুটা কেটে নিই, বিরিয়ানির আলু তো একটু না খেলে কেমন একটা লাগে। এখান থেকে মাটনও নেবো। এই যে মাটন দেখো, এখানে দেখো তোমাদের দেখাতে একটু কাছে আসতে বলবো। এই দেখো এখানে এই যে কেশরের পুরো এইগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এই দেখো কেশর, বেরেস্তাও দেওয়া আছে। চলো ফার্স্ট শুধু বিরিয়ানি রাইসটা নিয়ে দেখি। একদম কিন্তু কলকাতা স্টাইলে বিরিয়ানির মতো করেছে, কোনো আতরের গন্ধ বেশি না, কোনো কিছু বেশি না, খুব সুন্দর করেছে বিরিয়ানিটা। পয়সা উসুল কিন্তু, যা পয়সা নিচ্ছে তার থেকে কিন্তু বেশি খাবার দিচ্ছে আমার মনে হয়। দারুণ দারুণ। এবার চলো একটু মাটনটা দিয়ে, একটু আলু দিয়ে, সেই ব্যাপারটা। আজকে সেই পেঁয়াজ পেয়েছি অনেকদিন পরে, একই সাথে সবকিছু, একই ছাদের তলায় আর কি সবকিছু একদম। অনবদ্য। তা অভিজিতের জায়গায় আমি কেন এলাম? আসলে আমি বসেছিলাম, আমি ক্যামেরা করতে করতে খেতে অসুবিধা হয় বলে আমি নিই না বুফে। তারপর এত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেলেন ওনারা, এত ভালো ওনারা। এবারে হ্যাঁ, যে শেফ মানে হেড কুক আছে যিনি, বললেন যে বসে আছেন। আমি যে না আমি খাবো না, আমি অসুবিধা হবে, বলতে না কিছু অন্তত খেতে হবে। তাই এরকম ডেজার্ট সাজিয়ে দিয়ে গেছে। এবার আমরা এত ডেজার্ট খাই না বলে এবার অভিজিৎ ওই জন্য আলাদা করে ডেজার্ট নেয়নি। আনলিমিটেড, সবই আনলিমিটেড, ডেজার্টও আনলিমিটেড। তা সেই জন্য আমাকে দিয়ে গেছে, তাই আমি একটু রিভিউটা দিয়ে দেখিয়ে দিই। এই যে আছে কি কি ডেজার্টে কি কি আছে, যে আঙ্গুরি গুলাবজাম, এই যে এরকম সব আছে, আর দর্শন আছে, আর এদিকে আছে বেগ বোঁদে। এই যে বেগ বোঁদে দেখতে তো বেশ সুন্দর লাগছে বেগ বোঁদে, আর ফিরনি, আর ব্রাউনি, আর হচ্ছে এদিকে কাপ কেক আছে উইথ ক্রিম, আর এদিকে চকলেট পেস্ট্রি আছে। ফার্স্টে নিই একটু উইথ ক্রিম কাপ কেকটা স্ট্রবেরি ফ্লেভার দেখে মনে হচ্ছে, পিঙ্ক পিঙ্ক আছে, স্ট্রবেরি ফ্লেভার কিন্তু হালকা মিষ্টি। এটা রেজিস্টার না, খেতে ভালো লাগছে, বুঝলি অনেকক্ষণ দিয়ে গেছে তো ওই জন্য একটু হালকা আমার একটুখানি শক্ত শক্ত লাগছে, তবে খেতে ভালো লাগছে। তারপরে এই যে কিউটি কাপে ফিরনিও আমার ভালো লাগে খেতে। আমি দেখি এখানে টেস্টটা কেমন। ফিরনি সাধারণত আমি যেখানে খেয়েছি হালকা মিষ্টি পেয়েছি, তবে এখানে একটা জিনিস কি, সেন্ট দেওয়া নেই, তা তোমরা যত ইচ্ছা খেতে পারো। তারপরে নিয়ে একটুখানি বেক বোঁদে, বেক বোঁদেটা পুরো মানে স্কোয়ার করে তারা বেক করা, কিন্তু পুরো মিহিদানার টেস্ট, খেতে ভালো লাগছে। তারপর এই যে নিয়ে একটা আঙ্গুরি গোলাপজাম। এটা যখন দিয়ে গেছে না, গরম ছিল, আমি ক্যামেরা করতে করতে খেতে পারিনি, তাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সফটনেসটা আছে। এবার এটা দেখি, ক্রাঞ্চি মনে হচ্ছে আছে।
এরকম দিয়ে গেছে কিন্তু নরম হয়ে যায়নি, ক্রাঞ্চি আছে। এই লাস্ট রয়েছে পেস্ট্রিটা, এর সাদা পেস্ট্রিটা পুরো একদম পুরো দারুণ। এরকম প্রেস করলাম কি করলাম না, কেটে বেরিয়ে এলো, খুব সফট এটা। পেস্ট্রিটা অসাধারণ খেতে। পেস্ট্রি বলো, কাপ কেক বলো, পিন্নি বলো, সবকটাই হালকা মিষ্টি, তোমরা খেতে পারো। ডেজার্ট তো নিয়েই নিয়েছি ওখানে। এবার এখানে এরকম লাইভ কাউন্টার আছে আইসক্রিমের জন্য, তো সেটা নেবো। এখানে বিভিন্ন রকম ফ্লেভার আছে, সেগুলোকে পাঞ্চ করেও দেয়। যদিও এটা আমি নিচ্ছি না, এটা অন্য কারোটা রেডি করছে। একদম শেষে যেটা এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিমটা তোমাদের দেখালোই যে মিষ্টির ব্যাপারটা, খালি আমি ও ব্রাউনিটা দেখাইনি, কারণ ব্রাউনিটা আমি আইসক্রিম দিয়ে খাবো বলে, আইসক্রিম খাবে না। তো এখানে আমি নিয়ে এসেছি হচ্ছে স্ট্রবেরি আর নোলেন গুড়েরটা। ওরা ওখানে পুরো মিক্স করে দিচ্ছিল, আমি মিক্স করে আনিয়ে নিয়ে ইচ্ছা করি। প্রথমে চলো আমি এটা একটু খেয়ে দেখি স্ট্রবেরিটা। আইসক্রিমটা ভালোই, স্ট্রবেরিতেও আমার খেতে খুব ভালো লাগে। দেখার উচিত হচ্ছে নোলেন গুড়টা। নোলেন গুড়টা দেখি, দারুণ ফ্লেভার, মানে দারুণ খেতে। এবং একটু যদি গলিয়ে খাওয়া যায় মনে হচ্ছে পুরো যেন গুড় খাচ্ছে। কিন্তু আমার এখানে এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। এবার তোমাদেরকে এটা ব্রাউনি দিয়ে আমি দেখাই, মানে যেহেতু গরম ব্রাউনিটা, আর তার সঙ্গে আমার আইসক্রিম, মানে ঠান্ডা আইসক্রিম খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হলো, এবার বাইরে গিয়ে তোমাদের সমস্তটা বলছি, কোথায় এসেছি, কত দাম, সমস্তটা ডিটেলে তোমাদের দিয়ে দেবো। তো আমরা খেতে ফাইনালি বেরিয়ে গেছি। তো আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে ফিয়েস্তা বাই বারবিকিউ মিশন। এটা হচ্ছে আমরা নিউ মার্কেট ব্রাঞ্চে এসেছিলাম, যেটা হচ্ছে সিলেদার্সের ঠিক উল্টো দিকে। আর এর বুফে হচ্ছে নন ভেজ হচ্ছে 799, ভেজও রয়েছে এখানে। আর খাওয়া দাওয়া তো অসাধারণ। এর টাইমিং কিন্তু 12টা থেকে 2টো, 2টো থেকে 4টে, এরকম স্লট আছে। তোমরা বুক করে অবশ্যই আসবে। ডিসেম্বর মাসে কিন্তু মেনু হচ্ছে আলাদা, আর প্রাইসটাও কিন্তু আলাদা বুফে, তো সেটা কিন্তু মাথায় রাখবে। এখন কিন্তু 799, এখন কিন্তু কমটা নেই, ঠিক আছে? কম যেটা 699 ছিল, এখন যেটা 799 হয়ে গেছে। প্রাইসও কিন্তু মানে ডাকের মাংস রয়েছে, মাটন রয়েছে, চিকেন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই।